12 ফেব্রুয়ারি ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ ৩ আসনে বিএনপি প্রার্থী কয়সর আহমেদের তার ধানের শীষের প্রতীকের সমর্থনে এখানে ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট কর্তৃক তারা আজকে মূলত প্রচারণা করছেন। আমি যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি, এখানে এই নির্বাচনকে সামনে রেখে এই জগন্নাথপুর শান্তিগঞ্জের প্রায় ৫ থেকে ৭০০ প্রবাসী তারা সপরিবারে বাংলাদেশে এসেছেন এবং তারা ধানের শীষের সমর্থনে প্রচারণা চালাচ্ছেন। তারা চাচ্ছেন যে আগামীর বাংলাদেশে যে বিএনপি এবং বিএনপি মনোনীত যে প্রার্থী তাকেই যাতে বেছে নেওয়া হয়। আমরা একটু প্রচারণার আগ মুহূর্তে আমি কথা বলার চেষ্টা করব আসলে কি যে ট্রাস্ট কর্তৃক এবং প্রবাসীরা আসলে এখানে আছেন তা একটু জানাবেন যে আপনাদের কি পরিমাণ প্রবাসী সুনামগঞ্জে এসেছেন এবং তারা প্রচারণা আসলে কি পরিমাণ চালাচ্ছেন। জি, শুধু জগন্নাথপুর উপজেলায় আমরা 1000-এরও বেশি সংখ্যক প্রবাসী যুক্তরাজ্য থেকে আমরা এসেছি। তাছাড়া যুক্তরাজ্য ছাড়াও বিভিন্ন ইউরোপ এবং আমেরিকা থেকেও অনেক প্রবাসীরা জগন্নাথপুরে এসেছেন জনাব কয়সর আহমদের ধানের শীষের পক্ষে কাজ করার জন্য। প্রবাসীরা আসলে আগামী বাংলাদেশে যে নির্বাচনকে সামনে রেখে কোন ধরনের নেতৃত্বকে বেছে নিতে চায়? আমাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমরা ব্যবসায়ী, মূলত ইংল্যান্ডে যারা আছি আমরা ইকোনমির দিকে বেশি থাকাই। এদেশের ইকোনমিক অবস্থা ভালো হলে সাধারণ জনগণের অবস্থা ভালো হবে। আজ যারা নমিনেশন পেয়েছেন এর মধ্যে হলো কাউসার আহমেদ শুধু একজন পলিটিশিয়ান নন, উনি একজন বিজনেসম্যানও বটে। এই ধরনের লোক যদি আমাদের দেশে ক্ষমতার সুযোগ পায় তাহলে আমাদের দেশে ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে এবং সাধারণ জনগণেরও ভাগ্যের পরিবর্তন হবে। প্রবাসীদের মূল টার্গেট, তারা যে প্রচারণা কি পরিমাণ মানুষ আসতে পারেন এই ধানের শীষের পক্ষে সমর্থনে তারা প্রচারণা চালাচ্ছেন, কি ধরনের প্রভাব ফেলছেন তারা ভোটারদের? ধন্যবাদ। প্রবাসীরা হচ্ছেন আমাদের আত্মার আত্মীয়। তারা অনেক দীর্ঘ 7 সমুদ্র নদীর ওপার থেকে তারা এই নির্বাচন উপলক্ষে তারা দেশে এসেছেন। বিশেষ করে আমাদের জগন্নাথপুরের সন্তান, জগন্নাথপুরের কৃতি সন্তান কয়সর আহমদের ধানের শীষের সমর্থনে আমাদের প্রবাসী ভাইয়েরা এসেছেন। আমরা ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনি জানেন যে প্রবাসী সহ আমাদের এলাকার সর্বস্তরের মানুষ আজকে ধানের শীষের যে জোয়ার শুরু হয়েছে, ইনশাল্লাহ 12 তারিখ ধানের শীষের বিজয়ের মাধ্যমে ইনশাল্লাহ আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আমি আরেকজন প্রবাসীর সাথে কথা বলার চেষ্টা করব। একটু আসলে আমাদের আমেরিকায় এই অঞ্চলের প্রচুর মানুষ আছেন, তাদের প্রত্যাশার জায়গা কি সামনের নির্বাচন এবং নেতৃত্ব কি? আমরা আসলে একজাক তরুণ লন্ডন থেকে, বিশেষ করে লন্ডন থেকে আমরা প্রায় 500-র উপরে এই জগন্নাথপুরবাসীর সাথে একাত্মতা পোষণ করার জন্য আমরা বাংলাদেশে এসেছি শুধুমাত্র কয়সর আহমেদকে সমর্থন জানানোর জন্য। শুধু তাই নয়, আমরা এডুকেশন ট্রাস্ট একটা ঐতিহ্যবাহী এবং সুনামধন্য ট্রাস্ট, এই ট্রাস্ট কাজ করছে এই কয়সর আহমেদের জন্য। এখন এই ট্রাস্ট থেকে আমরা প্রায় 30 জন লন্ডন থেকে আমরা এখানে এসেছি শুধুমাত্র কয়সর আহমেদের জন্য কাজ করার জন্য। আমরা আশা করছি অদূর ভবিষ্যতে আমরা আরো কিছু ট্রাস্টি চলে আসবে, আর তারপরে আমরা আরো গুরুত্বপূর্ণ কাজ করতে পারবো এবং এই কয়সর আহমেদকে বিপুল ভোটের মাধ্যমে জয় নিয়ে এসে আমরা নির্বাচনের মাধ্যমে আমরা সঠিকভাবে আমরা এই এলাকার উন্নয়নের জন্য কাজ করব ইনশাল্লাহ। প্রবাসীরা আসলে যিনি প্রার্থী হচ্ছেন বা যিনি বিজয়ী হবেন তার কাছে কি চাচ্ছে? প্রবাসীরা আসলে কি ধরনের সুযোগ সুবিধা চায়? প্রবাসীরা চাচ্ছে যে জগন্নাথপুর থেকে একজন প্রতিনিধি হলে আমাদের অনেক কিছু হবে, আমাদের বাসা বাড়ি এইগুলা যেগুলো নিয়ে ঝামেলা আছে এগুলোতে একটু পরিত্রাণ পাবো এবং আমরা দেশে তাইকা ওনার জন্য কাজ করছি। যারা আসছেন সবাই আমরা পরিচিত মানুষ। আমি ট্রাস্টের জন্মলগ্ন থেকে, আমি এখন বর্তমানে কলকলি ইউনিয়নের চেয়ারম্যান এবং আমি এখানে তাইকেই ওনার জন্য কাজ করছি। আমি সবাইকে আশা করব যে আমরা জয়ের মাধ্যমে, বিপুল ভোটে জয়ের মাধ্যমে কয়সর সাহেবকে সংসদে পাঠাবো এবং আমাদের যা চাহিদা আছে এগুলো পূরণ করবেন বলে উনি ওয়াদা করেছেন। শুনছিলেন এখানে প্রবাসীরা মূলত চাচ্ছে আগামীর বাংলাদেশে ধানের শীষের যে নেতৃত্ব আসলে তারা প্রত্যাশা করছেন। তারা মনে করেন যে সুনামগঞ্জ 3-এ ধানের শীষের প্রতীককে আসলে বিজয়ী হবে এবং তারা এই লক্ষ্যেই প্রচারণা চালাচ্ছেন। আজকে তারা সুনামগঞ্জ, জগন্নাথপুর এবং শান্তিগঞ্জের বিভিন্ন জায়গাতে তারা প্রচারণা চালাবেন, বিশেষ করে গণসংযোগ তারা করবেন এবং মানুষদেরকে আসলে ধানের শীষের পক্ষে সমর্থন দেওয়ার জন্যই তারা প্রত্যাশা করবেন, গণসংযোগ করবেন এবং তারা বার্তা দিবেন।